হরে কৃষ্ণ হরে রাম, তোমাদের আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি গোপুকথা চ্যানেলে একটা ভিডিও বানাচ্ছি। আমার ভিডিওটা সবাইকে দেখার জন্যে অনুরোধ রইল, আর লাইক সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল। আমরা রাধা কৃষ্ণর ভালোবাসাকেই আমরা ভক্তি করি, কারণ রাধা কৃষ্ণ তারা স্বামী স্ত্রী ছিল না, কিন্তু প্রেমিক প্রেমিকা ছিল। তাও তাদের এত ভালোবাসা, তাদের ছিল এক আত্মা। তাই তারা সেই ভালোবাসা তাদের, মানে তার যে রুক্মিণী স্ত্রী ছিল তার থেকেও বেশি তার সঙ্গে মানে ভালোবাসা ছিল, যাতে তাদের এক আত্মা, মানে তার একজনের কিছু হলে সে আর একজন বুঝতে পারত। তাই মানুষের মনেও যদি তেমন ভক্তি থাকে, ভগবানের প্রতি তো ভক্তি আছেই, তাছাড়াও যদি তারও, আমাদের যেমন হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা, আমাদের সেই ৩৩ কোটি দেবতার ভিতরে আরও একটা মেয়েদের দেবতা আছে, তার নিজের ঘরেই থাকে সে, তার নিজের স্বামী। তাকেও ভক্তি করলে সেও অনেক পুণ্যি হয় তার। কারণ সতী অনুসূয়া তার নিজের স্বামী ভক্তিতে সে মানে অনেক কিছু দেখিয়েছে, যে স্বামী ভক্তি করলে কত শক্তি হয় তার ভিতরে। তাই মেয়েদের স্বামী ভক্তি করা উচিত, বা তাদের প্রথম কাজ স্বামী ভক্তি করা। তারপরে ঠাকুর তো আমাদের আছেই, ঠাকুর তো সে স্বামীও করে স্ত্রীও করে, দুজনই আমরা ভক্তি করি। মানে সব মেয়েরাই যা করে আর কি, যারা কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত বা শিব ভক্ত। আমাদের ৩৩ কোটি দেবতা, কত দেবতা আছে, দেবদেবী আছে, আমরা সবাইকেই ভক্তি করি, নমস্কার করি, তাদের কাছে কামনা করি। তাই আমাদের নিজের স্বামীও তো আমাদের সব কিছুই পূরণ করে। সে যখন আমাদের সমস্ত যখন বিয়ের পরে একটা মেয়ে তার কাছে আসে, তার সংসারে, তখন সে তার উপরেই নির্ভর করে, আর সে তার পুরো দায়িত্ব সব কিছুই সে নেয়। তাহলে সেও ভগবানের থেকে তো মেয়েদের কাছে কম না। নিজের স্বামীও ভগবানেরই সমান। ভগবান যেমন সবাইকে ভালো রাখে, আর স্বামীও সব কিছু তাদের পূরণ করে। আমি তো বলি আমার স্বামীকে গোসাই বলে ডাকি, বড় গোসাই। তাই মানে একটু মানে প্রথম লজ্জা পেত বললে, তা এখন আর কিছু বলে না। আমি বলি, তোমাকে আমি কী বলে ডাকবো, তাহলে আমি তোমাকে বড় গোসাই বলেই ডাকি। তাই আমি বড় গোসাই বলি। আর আমাদের ভিতরেও ভালোবাসা অনেক আমাদের। তার মানে এই না যে অশান্তি হয় না, অশান্তিও আছে, ভালোবাসাও আছে, কিন্তু এমন কোনো অশান্তি হয় না যে সেই অশান্তিতে মানুষের কত কিছু হয়, ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কিন্তু আমাদের ভিতরে সেটা নেই। আমরা অনেক মানে দুজন দুজনকে ভালোবাসি, খুবই ভালোবাসি। প্রথম থেকেই আমাদের সব রকমই আছে, অশান্তি ঝগড়া সব আছে, তার ভিতরে ভালোবাসা। কারণ আমরা ঝগড়া করলেই আবার একটু পরেই কথা না বললে আমাদের আর ভালো লাগে না দুজনেরই। তখন আবার আমরা নিজের থেকেই মীমাংসা করে সেটা আমরা আবার মিলে যাই আর কি। আমার বড় গোসাই বাড়ি থাকতো না, কারণ চাকরি করতো বাইরের রাজ্যে ডিউটি ছিল। তারপরে এখন তো পেনশন এসছে, এখন এসে আমরা যা হোক এখনও মিলেমিশেই আছি। আর আমি মানে আমি প্রথম বলতাম আমি যে তুমি আমার আরাধ্য দেবতা, তোমাকে আমি আরাধনা করেই পেয়েছি, তাই আমার তুমি দেবতা। তারপরে তো মানে আছেই, তোমার সব রকম রূপেই আমি তোমাকে দেখি। তা তোমার ভালোবাসাই আমাকে ভালো রেখেছে। আর আমি তোমার কাছে কামনা করি যে তুমি যে কয়দিন আমরা মানে এই পৃথিবীতে থাকি, সে কয়দিন যেন এরকম ভালোবাসা নিয়েই আমরা থাকতে পারি। আর ঠাকুরের কাছে, ভগবানের কাছে আমার কামনা যেন আমরা একসঙ্গেই যেন যেতে পারি। আবার
পরলোকে যেয়েও যেন আমরা দুজনার সঙ্গী হতে পারি, সেই কামনা ভগবানের কাছে, রাম, শ্রীকৃষ্ণ, শিব ঠাকুর সবার কাছে আমার সেই কামনা। আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আবার পরের ভিডিওতে কথা হবে। নমস্কার।